মাত্র ৬০ টাকা খরচ করে এইভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে আপনিও কিন্তু অনলাইনে সেল করতে পারেন। এবং কিভাবে আপনি এই ফ্রেঞ্চ ফ্রাই বানাবেন, কিভাবে আপনি প্যাকেজিং করবেন, কিভাবে আপনি ডেলিভারি করবেন, A to Z কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত বলা হবে। তাই কেউ স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। তো আমি ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য প্রথমে আলু নিয়ে নিয়েছি ১ কেজির মতো। আর আলুটা কিন্তু আপনাকে একটু বাছাই করে নিতে হবে। যেসব আলু দেখবেন যে চামড়া একটু উঠে আসতেছে, মানে একটু চামড়াটা মানে খোসাটা একটু নরম থাকবে, সেসব আলু সিলেকশন করবেন। তো এই যে প্রথমে আমি আলুগুলো ছিলে নিচ্ছি। আলুগুলো ভালোভাবে ছিলে নেওয়া হয়ে গেলে এখন আমি একটু পানির মধ্যে আলুগুলো 10 মিনিটের মধ্যে চুবিয়ে রাখবো। তাহলে কিন্তু আলুর কষগুলো সব সরে যাবে। তো আমি কিন্তু 10 মিনিট চুবিয়ে রেখেছিলাম আগে থেকেই। তো এখন আমি দেখাচ্ছি আপনারা আলুগুলো কিভাবে স্লাইস করবেন। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কীভাবে কেটেছি। আমি ফ্রেঞ্চ ফ্রাই মানে আলুর সাইডগুলো কেটে নিয়েছি, যাতে করে ফ্রেঞ্চ ফ্রাই সব সুন্দর সাইজ হয়। তবে সেগুলো কিন্তু আমি ফেলে দেবো না, এগুলো দিয়ে কিন্তু আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। আপনারা যদি অর্ডারের কাজ করেন তাহলে এগুলো ফেলে দেবেন। আর দেখেন এইভাবে কাটলে প্রত্যেকটা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই একই সমান হয়, দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। তো এই আলুগুলো আমি একদম পানিতে দিয়ে দিচ্ছি। মানে এগুলো আসলে বেশিক্ষণ পানি ছাড়া রাখা যাবে না, তাহলে কালার নষ্ট হয়ে যাবে। তো এই যে আমি আবার দেখিয়ে দিচ্ছি, আপনারা এই সাইডগুলো কেটে নেবেন। মানে এই সাইডগুলো আমরা ফ্রেঞ্চ ফ্রাই যাতে সুন্দর মতো সব সমান হয়, এই জন্য আমরা আলুর 4 সাইড আমরা কেটে দিচ্ছি। সেগুলোও কিন্তু আমি কেটে পরবর্তীতে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। অথবা আপনারা চাইলে সেগুলো না কেটে ওইভাবেই কিন্তু আপনাদের মন মতো আপনারা সাইজ করে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এই যে দেখতেই পাচ্ছেন সবকিছু খুব সুন্দর মতো হয়েছে। তো এই কাটা আলুগুলো আমি পানির মধ্যে 10 মিনিট ডুবিয়ে রাখবো। আর এইদিকে আমি চুলায় পানি দিয়েছি, সেটা ফুটে গেছে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এখন আমি এই আলুগুলোকে সিদ্ধ করে নেব 2.5 থেকে 3 মিনিটের জন্য। এর বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু আলুগুলো ভেঙে যেতে পারে। তো আমি অপেক্ষা করব 3-4 মিনিট সিদ্ধ হওয়ার পর্যন্ত। তো এই তো আমার মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেন বলক চলে এসেছে। এখন আমি স্ট্রেনারের সাহায্যে এই পানিগুলো ঝরিয়ে নিব এবং একটি ঝুড়ির মধ্যে রাখছি যাতে পানিগুলো ঝরে যায়। এখন আমি একটি পরিষ্কার কাপড় ভাগ করে নিয়েছি, মানে একটু ভাঁজ করে নিয়েছি। তো এখন ওটার উপরেই আমি আলুগুলো দিয়ে মানে ঠান্ডা করে নিব ফ্যানের বাতাসে। এটা ঠান্ডা হয়ে গেলে আমি একটু ভেজে নেব। এই তো আমার আলুগুলো শুকিয়ে গিয়েছে, শুকাতে 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। তো এখানে আমি চুলায় হাই হিটে তেলটা গরম করতে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। ও আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি, আমি কিন্তু আলুটাও হাই হিটেই সিদ্ধ করেছি। মানে ফ্রেঞ্চ ফ্রাই সবসময় হাই হিটে সব কিছু করতে হবে। তো এই আলুটাও কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, এই আলুটাও আমি এই যে 3 মিনিট বা 4 মিনিটের মতো ভাজবো। তো এখানে আমার 1 কেজি আলু দিয়ে 800 গ্রামের মতো ফ্রেঞ্চ ফ্রাই হয়েছে, অর্থাৎ 60 টাকা আলু দিয়ে আমি এখানে 800 গ্রামের মতো ফ্রেঞ্চ ফ্রাই করেছি। 500 গ্রামের দাম হয় আমার 200 টাকা, সেক্ষেত্রে 800 গ্রামের দাম কিন্তু 300-এর উপরে টাকা হয়। যাই হোক 300 টাকা রাখলেই হবে। আর এইদিকে আমি আলুটাকে ভেজে এভাবে তেলটা উঠিয়ে নিচ্ছি, মানে তেল রাখা যাবে না। এই তো আমার তেল উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে প্যাকেজিং করে দেখাবো। প্যাকেজিং করা খুবই সহজ। প্যাকেজিংয়ের জন্য আমি নিয়ে নিচ্ছি একটা জিপলক ব্যাগ। এটা আপনারা 5 থেকে 6 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তো এই ব্যাগে রেখেই কিন্তু বাতাস বের করে আপনি ডিপ ফ্রিজে 3 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এই যে আমি প্যাকেজিং করে নিচ্ছি। আর অর্ডার পাওয়ার জন্য অবশ্যই আপনাকে বেশি বেশি পোস্ট করতে হবে। আপনার একটা পেজ থাকতে হবে, সেই পেজে অ্যাক্টিভ থাকতে হবে, বুস্ট করাতে হবে, প্রমোট করাতে হবে। তাহলে কিন্তু আপনি বেশি বেশি অর্ডার পাবেন এবং বেশি বেশি সেল করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার 800 গ্রামের মতো হয়েছে। এখন এভাবেই আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। কেমন লাগলো আমার আজকের ভিডিও? ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।